আমরা এই যে হেনস্থাটা হচ্ছে এই 2026 আমরা এর জবাবটা দেব। রাজ্য জুড়ে এসআইআর ধুমধুমার। একদিকে কথা হচ্ছে টার্গেট রোহিঙ্গা, অন্যদিকে সাধারণ নাগরিকরাও হেনস্থার শিকার। রেহাই মিলছে না বৃদ্ধ বিদ্যাদেরও। এসআইআর কে ঢাল করে বিজেপির পশ্চিমবঙ্গ বাঙালিদের ওপর বেছে বেছে টিএমসি সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরকমই এক ঘটনা দেখা গেল শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত ফর্ম 7 জালিয়াতি ভুয়ো কমপ্লেনার। তৎপর বিধায়িকা শশী পাজা জানালেন দ্বারস্থ হবেন ইলেকশন কমিশনারের। এক প্রকার ক্যামেরার সামনে ক্ষোভ ওগড়ালেন আমজনতা। জনগণ জবাব দেবে 2026-এর ভোট বাক্সে। সই জাল করে ভুয়ো কমপ্লেন ফর্ম 7-এ। কমপ্লেনার নিজেই চমকে গেলেন ইলেকশন কমিশনারের ডাকে। তৎপর বিধায়িকার আশ্বাস তিনি পাশে আছেন। আসলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই এসআইআর কাজ নিয়েও, এবং আমরা যখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করি তখন সঠিক প্রমাণ নিয়ে করি। ফর্ম 7 নিয়ে অভিযোগ উঠছিল, ওই গাড়ির মধ্যে বাল্ক ফর্ম 7 ধরা পড়েছে ইত্যাদি। তারপর আমরা আবারও দেখলাম যে ইলেকশন কমিশন তাদের সুযোগ করে দিয়েছে বাল্ক সাবমিশন, আপনি কোনো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন দিতে পারেন। আমি আমার বিধানসভা কেন্দ্রে শ্যামপুকুরে অদ্ভুতভাবে সেদিনকে দুটো আর আজকে নিয়ে তিনটে উদাহরণ আপনাদের সামনে রাখি। সেটা হচ্ছে যে ফর্ম 7 জমা পড়ছে কারোর নাম বাদ দেওয়ার জন্য। এই দুটোর ক্ষেত্রে দুটো বিষয় উঠে এসছে। এক হচ্ছে যে রজক টাইটেল, শাউ টাইটেল কিংবা কোথাও যদি মুসলিম টাইটেল যদি থাকে তাদেরকে বাদ দেওয়ার জন্য কিছু মানুষ ষড়যন্ত্র করছে। কিন্তু অদ্ভুতভাবে এখন আপনি যদি ফর্ম 7 জমা দেন তাহলে অবজেক্টর যিনি কিংবা যিনি অভিযোগ জানাচ্ছেন তার নামও দিতে হয়। তখন দেখছি যে কেউ আড়ালে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে একদম নোন মানে জানা যে নামগুলো আছে তাদের নামেতে অবজেকশন জমা দিচ্ছে। এইটা একটা 24 নম্বর ওয়ার্ডে হয়েছে, 4 জনকে বাদ দেওয়ার করার জন্যে যিনি অবজেক্ট করছেন তিনি কিন্তু 7 নম্বর ওয়ার্ডের একজন লোক, কিন্তু আসলে সে অবজেক্টর নয়। তার নাম পাপ্পু ভবানী। ও নিজেই জানে না যে ওর নাম আর ভোটার কার্ড ব্যবহার করে কেউ অন্য কারো নাম বাদ দেওয়ার জন্য ওকে ব্যবহার করছে, অথচ ওই জানে না। এবার আপনারা জানেন যে এই যে ফর্ম 7 গুলো স্বাভাবিকভাবে হিয়ারিং এ ডাকবে, যার নাম বাদ দেওয়ার জন্য কমপ্লেনটা পড়েছে তাকেও ডাকবে যে প্রমাণ করো থাকবে কিনা, আর যে অভিযোগ দাঁড়িয়েছে তাকেও জানাবে, এবং এটা শাস্তিযোগ্য। তারপরেও এই বিজেপি আড়ালে থেকে যাদের বুথ লেভেল এজেন্ট ছিল না তারা আমাদের এটা, যেমন পাপ্পু ভবানী কিন্তু 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সক্রিয় করে। আরেকটা এখন নজরে এসছে বুচা রজক, 8 নম্বর ওয়ার্ডে আমাদের লালবাগানে থাকে। ও নিজেই অবাক হয়ে গেল যে ওর নামটা ব্যবহার করেছে অ্যাজ এন অবজেক্টর, মানে উনি অবজেকশন সাবমিট করেছে, তথাপি তাদেরকে ডাকা হবে। এবং এই খবরটা বিএলও মারফতে এসছে, খবরটা এসছে যে আপনি এবার আপনাকেও নোটিশ দেব। এটা বিজেপির এই ষড়যন্ত্র। প্রথমত সাহস থাকলে আপনি নিজেদের নামে অবজেকশনটা জানান। আপনারা কেন তৃণমূল কংগ্রেসের কয়েকজনের নাম নিয়ে মিথ্যা একটা ফর্ম 7 জমা দিচ্ছেন? এইটার কিন্তু আমরা ইলেকশন কমিশনে সিও দপ্তরে কিন্তু সাবমিট করব। আসলে যখন এবার কি উপায় হচ্ছে যে ধরুন এই যিনি যার নামে মিথ্যে অবজেক্টর হিসেবে পড়েছে যে ও অভিযোগ জানাচ্ছে নাম বাদ দেওয়ার জন্য, তাহলে তাকে একটা ফর্ম 13 সই করতে হবে যদি অভিযোগটা প্রত্যাহার করতে হয়। আমরা বলেছি তুমি অভিযোগ প্রত্যাহার করবে না, কারণ তুমি অভিযোগই দাওনি, এটা একটা মিথ্যা অভিযোগ। এটা যারা করেছেন তাদেরকে আইডেন্টিফাই আমাদের করতে হবে, এবং ইলেকশন কমিশন আমরা দ্বারস্থ হয়ে এটা বলবো যে ফর্ম 7 এইভাবেও পড়ছে। সুতরাং বিজেপির এই ন্যাক্কারজনক, যারা এসআইআর মাধ্যমে প্রকৃত ভোটার বাদ দেওয়ার জন্য তাদের আপ্রাণ প্রয়াস এবং চেষ্টা, আর এই যে তড়িঘড়ি করে এই কাজটা করা, যার জন্য আমরা ইলেকশন কমিশনকেও বলেছি যে আপনি
এখন শুনানি করছেন, 32 লক্ষ করলেন, সবে হয়তো সমাপ্ত হলো। তার মধ্যে আপনি 1,36,00,000 মানুষকে হিয়ারিং দিচ্ছেন, তারপরে আপনার ফর্ম 7 জমা পড়ছে এরকম মিথ্যা অভিযোগ নিয়ে, তাদেরকে হিয়ারিং দিতে হবে। আপনি কাজটা শেষ করবেন কি করে? আমার জাল সিগনেচার করে ওয়ার্ডের মধ্যে ছড়াছড়ি করছে, কে করছে জানি না ম্যাম। আর ওদের নামে আমাকে বিএলও সাহেব এটা ফর্মটা দিয়েছে। আমার না ওটা জাল পুরো সিগনেচার আমার। হ্যাঁ, এটা বিজেপি সরকারই করছে স্যার, আমার ফাঁসানোর জন্য। এটা তো বুঝতে পেলাম না আমরা। আমার ডকুমেন্টও নিয়ে এসেছি, এই আমার ডকুমেন্ট আছে, প্যান কার্ডে আমার সিগনেচার আপনি মিলাতে পারেন। আমার একদম ওই সিগনেচারের সঙ্গে আমার কোনো প্রুফ নেই। আমার সিগনেচার না, ও আমার পরিচিত লোক। না, আমি জানি না, আমরা জানি না কি ব্যাপার আমার নামে এই জিনিসটা এসছে। হ্যাঁ, আমি বুঝতে পেলাম, বিএলও সাহেব বলার পর আমি বুঝতে পেলাম। হ্যাঁ, আমার ডক্টর শশী পায়া বিধায়ককে জানানো হয়েছে। আমি করিনি বলে বড় ম্যাডাম বলে আমি তো কি করিনি, জানি না। তাহলে যদি ডাক পাঠায় তাহলে তুই যাবি। আমার প্রুফ আছে, তো আমার সিগনেচার প্রুফ আছে। আমার সিগনেচারই না, ওটা জাল সেকশনের মতন করা। আমি 8 নম্বর ওয়ার্ডে, বিধানসভা ডক্টর শশী পায়া, বিধানসভা শ্যামপুকুর, বিধায়ক শশী।